গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ বিপত্তারিণী পুজো। সকাল থেকেই আকাশ একদম ভারী মুখ করে বসে আছে, সমানে তার বৃষ্টি পড়েই যাচ্ছে। আর বৃষ্টির এই যে সাইড এফেক্ট, এই যে হাঁচি, হাত পায়ে প্রচন্ড ব্যথা, এগুলো হচ্ছে। মায়েরও হয়েছে, আমারও হয়েছে। যাই হোক, আজ হচ্ছে বিপত্তারিণী পুজো, শুভ বিপত্তারিণী পুজো। মা সমস্ত বিপদ, প্রত্যেকের সমস্ত বিপদ দূর করে দিক। আমি এটাই মায়ের কাছে সবসময় চাই যে সাবধানে যায় বাবা, টাটা। আমি সবসময় এটা চাই যে যেহেতু মানে জীবনে বিপদ আসবেই, বিপদ ছাড়া কারোর জীবন, মানে বিপদ মানে কি, সমস্যা আসবে, সমস্যা ছাড়া আমার তো মনে হয় না কারোর জীবন আছে বলে। সেজন্য সমস্যা আসতে থাকবে, তুমি সমস্যা থেকে উদ্ধার হওয়ার বা বেরোনোর রাস্তাটা তুমি দেখি। ব্যাস আমি সেইটাই সবসময় মাকে বলি, মানে মায়ের কাছে চাই। আর তোমরা জানো প্রত্যেক বছর বিপত্তারিণী পুজোর সময় আমি ছুটিতে থাকি, আমি আজকেও ছুটিতেই আছি। আমি কিন্তু এবছর দুঃখের বিষয়, আমি পুজোয় বসতে পারবো না, মা বসবে। আমার মানে প্রচন্ড দুঃখ হচ্ছে এটা নিয়ে, আমি যে কি করবো, মানে আমার এত দুঃখ হচ্ছে। হয়তো মঙ্গলবার হলে বসতে পারতাম, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি, যে যেহেতু মঙ্গলবার ছুটিটা একটু প্রবলেম হয়ে যায়। শুধু আমার ছুটি তো না, গুবলুরও ছুটি থাকতে হবে, এখন গুবলুরও চাকরি করছে। হ্যাঁ, তারপরে মঙ্গলবারের থেকে না আজকের দিনটা একটু সুবিধা হয় বেশি, তো সেই জন্যই আর কি। ঠিক আছে, এবছর মা বসুক, মা তো সবই জানে, মা তো সবার মা, সমস্ত কিছুই জানেন। তো আমি এখন আমি আমি অনেকক্ষণই উঠে পড়াটা তো অনেক আগে উঠেছি। আমি ভাবলাম যে ওপর এসে আমি কি করব, কিছু তো করতে পারবো না, আমি তাই নিচেই বসেছিলাম। এখন এসে গেছি। আর বলে রাখি, অনেকদিন ব্লগটা দিইনি, তার একটা কারণ হচ্ছে যে আমার মায়ের ফোনটা খারাপ হয়ে গেছিল, মানে ফোনটা ডিস্টার্ব হচ্ছিল, ওই জন্য সিমটা এই ব্লগের ফোনে লাগানো হয়েছিল। তো ওটা তো আমি নিয়ে কোথাও যেতে পারবো না, ওই জন্য আমি দিতে পারিনি। এইবারে আবার শুরু করবো। তো চলো আর বকবক না করে আজ দিনটাই শুরু করে। আশা করছি সবার ব্লগটা ভালো লাগবে। মা বিপত্তারিণী সবার সমস্ত বিপদ দূর করে দিই, এটাই আমি চাই। সবার সমস্ত বিপদ, মানুষের এক এক সময় এক একটা এমন বিপদ সমস্যা থাকে যখন তো মাথা মানে খারাপ হয়েছে, তো সেই জন্য। তো চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু। এই দেখো, গুবলু এসে গেছে আর ঘট বসাচ্ছে এখন। এই যে আমাদের মাও বসে গেছে। গুবলুর ফিগারটা যে অসাধারণ হয়েছে না, দেখার মতো, জাস্ট দেখবে মানুষে। আর এদিকে আমার মা এখানে বসে কি করবে বুঝতে পারছে না, দৌড়াদৌড়ি করছে। না, অপবিত্র পবিত্র ভাব সর্বাবস্থান গত বিভাব যৎসরে পুনরিকাক্ষম সবচ্ছম অভ্যন্তর শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু। নমো মাধব 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 বাচি মাধব 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 রিধি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু শ্রীমাধব শ্রীমাধব। রজত গিরিনিভং চারু চন্দং বতংসং রত্নাকল্প জলঙ্গং পরশ মিঘ বরাভয়ং বিচ্ছেদং বিশ্ববীজং নিখিলং ভয়হরম পঞ্চভক্তম ত্রিনেত্রম হর হর বোম বোম ভোলানাথ মহেশ্বর শিবদেবতা ওই পার্বতী লক্ষ্মী নমস্তুতে ঈশ সচন্দন গন্ধ পুষ্পং শ্রীং লক্ষ্মী দেবিকা।
বলো নমো নমো বিশ্ব রূপার্শ ভরজাসি পত্নী পদ্মা লয়শুবি সর্বেতে পাহিমাং দেবী লক্ষ্মী দেবী নমোস্তুতে। বাবা ঢং विष्णु मंगलम गरुड़ध्वजा मंगलम पुंडरीकाक्षां मंगलायो तनोहरे। ओम नमः विपदवंदनामरुषधनावे नमो नमः। ओम कर्तव्यश्रिनं गणपत्तादीन नाना देवता पूजा पूर्वक श्री श्री दुर्गा देवी पूजा संकल्प कर्म शिवाय नमः। गीताय च जगद्गीताय श्रीकृष्णाय गोविन्दाय नमो नमः। नमः शरणागतो दीनार्थो परित्राणाय परायणि सर्वस्वार्थी हरे देवी नारायणी नमोस्तुते। पुष्पांजलि सबाहुनाव सपरिवाराव सहित शंखचक्र गदापद्म धारी नारायण सहित। এখন মাকে ভোগ নিবেদন করা হয়েছে। প্রত্যেক বছরই আমাদের মায়ের ভোগে লুচি থাকে, লুচি সুজি ভাজা, 5 রকমের ভাজা, ফল। ফলটা তো ভোগের না। আমি শুনেছি মায়ের ফল প্রসাদে কাঁঠাল নাকি দিতেই হয়। কাঁঠাল মায়ের খুব পছন্দের এবং ব্রতকথায় যেটা পড়া হয়, তো সেখানেও মানে আমি শুনেছিলাম যে যারা ব্রতকথা জানো যে যেখান সমস্ত কিছু, সেখানেও কাঁঠালটাই হয়তো মেন হিসেবে জানা হয়। যাই হোক, এখন ভোগের পুজো হচ্ছে এবং তারপরে শুরু হয়েছে আরতি। আরতি পুজোর শেষ অংশ, আরতির পরে পুজো শেষ। তো বেশ ভালোই কেটেছিল পুজোটা, সবাই এসেছিল, সবাই আসে, তো সেটাই খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছিলে আমাদের ডোডো কেমন জয়মা জয়মা করছে। ওর জয়মার চিৎকারে সবাই বলছে ওরে তুই থাম, এবার তোর জয়মার চিৎকারে তো মা চমকে যাবে, সেই নিয়ে হাসাহাসি চলছে। কিন্তু ও তো বাচ্চা মানুষ, ও শিখেছে জয়মা। যখন আমাদের কালী পুজো হয় তখন আমরা জয়মা জয়মা করি, ও সেইটা দেখে জয়মা জয়মা করছিল। বেশ ভালো লাগে না বাচ্চাদের এরকম, বাচ্চাদের দুষ্টুমিগুলো বা বাচ্চাদের কথা বলাগুলো খুব সুন্দর লাগে। আর এখানে গুবলুর আরতি চলছে। গুবলুর পুজো তো আমাদের ভীষণই ভালো লাগে। আর আরতিটা আমার যেটা সবচেয়ে ভালো লাগে, গুবলু খুব সুন্দর করে আরতি করে, মানে ওর হাতের কায়দা সমস্ত কিছু খুব সুন্দর। তো আমার মনে হয় মায়েরও ভালোই লাগে। আর এখানে দেখো লালি এসছে, ও যখনই কেউ শাঁখ বাজায় ও সেই সেরকম সুর করে করে ও ডাকে। তো সেই জন্য যেহেতু শাঁখ বাজানো হচ্ছিলো ঘরে, ওই শাঁখের আওয়াজ শুনতে শুনতে ওপরে এসে গেছে। তারপর আবার আমি ওকে প্রসাদ দিলাম মানে আমি লুচি দিলাম ওকে, ও আবার নিয়ে সেটা নিচে গিয়ে খেলো। আর আমার মানে বিপত্তারিণী পুজোর দিন আমার 16 কলা পূর্ণ হয়েছিল। মানে আমি খুব চাইতাম প্রত্যেক বছর যে আমি একবার অন্তত বিপত্তারিণী পুজোর সময় একটু বেতাই মায়ের কাছে যাব। তখন বাজে প্রায় 10টা, 9টা 57। আমি আর গুবলু একটু বেরিয়েছিলাম,
তো বেরিয়ে আর গুবলুকে বললাম চল গুবলু মন্দির খোলা, তাহলে একটুখানি তুইও দেখে আসবি আর আমারও প্রণাম করা হয়ে যাবে, আয়। বলে ও কোনো দিনও বিপত্তারিণী মন্দিরে আসেনি, তো ওকে নিয়ে এসেছিলাম। এত সুন্দর লাগছিল মাকে দেখতে কি বলবো। আর এখানে তো জানোই বেতাইতলায় রথের মেলা বসে, সেখানে গুড়ের জিলিপির জন্য আমি অপেক্ষায় থাকি। তো সেখানে বসেছিল গুড়ের জিলিপি, আমি সেখান থেকে একটু নিলাম, যদিও সেদিনকে খাইনি, পরের দিন খাওয়া হয়েছে, কিন্তু নিয়েছিলাম। তো কেমন লাগলো ব্লগটা জানিও, ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, দেখতে থেকো শ্বেতার সাথে সারাদিন। দেখা হবে আবার পরের দিন নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি, টাটা।